তরুণ প্রজন্মের অভিনেতা আরশ খান এক দশকেরও বেশি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক দিক থেকে যোগসূত্র আরও আগের। মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতায় তিনি আজ এত দূর। বারবার হোঁচট খাওয়ার পর থেমে থাকেনি, নিজেকে গড়তে চেষ্টা চালিয়ে গেছে। সেই চেষ্টা এখনও চলমান। এখন টিভি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে অতি চেনা মুখ তিনি হয়ে উঠেছেন জনপ্রিয় থেকে জনপ্রিয়তর। এবার তরুণ এই অভিনেতা শোনালেন তার জীবনের সংগ্রামের নানা অজানা গল্প। জানালেন একসময় কেবল টিকে থাকার চেষ্টা করেছেন। তরুণ প্রজন্মের অভিনেতা আরশ খানের সেই গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। টেলিভিশন ও ইউটিউব নাটকে আরশের সরব উপস্থিতি। কয়েক বছরের অভিনয়ের ক্যারিয়ারে তার নাটকগুলোর প্রতি দর্শকদের যেমন আগ্রহ তৈরি হচ্ছে, ঠিক তেমনি নির্মাতারাও হয়ে উঠেছে আরশ কেন্দ্রিক। এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। এছাড়া আসছে ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকের কাজ করেছেন তিনি। এই অভিনেতা বলেন, অভিনয়ের প্রতি আমার ভালোবাসা তো আছে, এখন আমি গল্প চরিত্র কিছুটা বুঝি। যখন ছাড় দিয়ে কাজ করেছি তখন শুধু টিকে থাকার চেষ্টা করেছি, অপেক্ষা করেছি ভালো দিনের জন্য। আরশের সেই স্ট্রাগল এখনও চলছে। এর মধ্যে প্রাপ্তি তার ভক্ত তৈরি হয়েছে। ভক্তরা তার কাজ দেখতে চান। মাঝে মাঝে কমেডি গল্পে বেশি কাজ করলেও গেল বছর পুরোটাই রোমান্টিক গল্পে বেশি কাজ করেছেন তিনি। এখন তিনি কাজ করতে চান সব ধরনের গল্পে, তবে শর্ত একটাই, ভালো গল্প, চ্যালেঞ্জিং চরিত্র হতে হবে। এই তরুণ অভিনেতা বলেন, আমি এখন সব ধরনের গল্প অভিনয় করতে চাই, সব পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। যারা আমাকে ডাকেন না তাদের বলতে চাই, আমার সেই ডেডিকেশনটা আছে। চ্যালেঞ্জিং চরিত্রে ভরসা করতে পারেন, অভিনয় দিয়ে সবার মন ভরাতে পারবো। নতুন মাধ্যম ওটিটি নিয়ে ভাবনা রয়েছে তার। আটঘাট বেঁধেই মাঠে নামছেন তিনি। অবশ্যই প্ল্যাটফর্মে কিছুটা আক্ষেপও আছে এই অভিনেতার, সে কারণে নাটকে বেশি প্রাধান্য দিয়ে ওটিটিতে কাজ করতে চান তিনি। আরশ খান বলেন, ওটিটিতে কাজের বিষয়টা শুধু তো আমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করে না, এখানে বেশ কিছু বিষয় থাকে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা করে একটা গ্রুপ থাকে, অভিনয় বিবেচনা করে কাস্ট করা হয় বলে আমার মনে হয় না। আবার কিছু কিছু সময় যারা ভালো তারাও কাজ পাচ্ছে। আসলে নাটক নিয়ে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওটিটির দিকে ছুটতে গেলে নাটকের গ্যাপ পড়ে যাবে। তারপরও যদি আমার মনের মতো গল্প পাই অবশ্যই কাজ করব। এত কিছুর পর বর্তমানে নাটক ও এই ইন্ডাস্ট্রিজ নিয়ে অনেক রকমের অভিযোগ। কেউ বলেন নাটক ভালো হচ্ছে না, আবার কেউ প্রশ্ন তোলেন নাটকের মান নিয়েও। তবে আরশ খানের মতে, আমাদের দেশ 6 ঋতুর দেশ, এক একজনের মানসিকতা এক এক রকম, সবার টেস্ট তো ভিন্ন ভিন্ন। তাই সবার বাজ বিচার স্বাধীনতা আছে। কাজ করলে অভিযোগ আসবে, তবে তার মধ্য থেকে দিন শেষে ভালো কাজ প্রশংসা পাবেই। নিজের ক্যারিয়ার নিয়ে এখন বেশ সচেতন তিনি। নতুন কাজের ক্ষেত্রে আরও সচেতন হতে চান। আরশ খান বলেন, একটা সময় ছিল আমার কাজ পাওয়াটা জরুরি, সেই সময়টা বুঝে না বুঝে নাটকের মাধ্যমে মানুষকে অনেক রং মেসেজ দিয়েছি, এটা স্বীকার করছি। সেই নাটকগুলোর সংলাপ শুনলে মনে হয় এটা আমার দেওয়া ঠিক হয়নি, কারণ আগামী 10 বছর দেশের মানুষগুলো কেমন হবে সেটার কিছুটা নির্ভর করে তার মিডিয়ার উপরে। তাই যেহেতু সেই সময়টা চলে গেছে, এখন গল্প ও সমাজকে ভালো বার্তা দেওয়া নাটকগুলোকে বেশি প্রাধান্য দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।